হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি ট্যাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন মূল ভিডিওতে শুরু করি। তো ট্যাব হচ্ছে আমরা যে একটা কিছু লেখা লিখে আমরা যদি কোনো গ্যাপ নির্ধারণ করতে চাই, যেমন আমি এখানে NAME আমি যখন নেমটা লিখে আমি যদি একটা গ্যাপ দিতে চাই তো আমি কিন্তু চাইলে স্পেস দিয়েও কিন্তু দিতে পারি। তো স্পেস দিয়ে দিলে কি প্রবলেমটা হবে, আপনাদের কিন্তু গ্যাপগুলো সমান হবে না। তো আমরা যদি এখান থেকে ট্যাব ইউজ করি তাহলে ট্যাব ইউজ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 0.5 ইঞ্চ কিন্তু কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু এই যে এইখানে আমরা রোলারে দেখতে পারবেন যে আপনার এই ট্যাবটা কিন্তু 1/2 ইঞ্চি করে ডান দিকে যাচ্ছে। তো আপনারা চাইলে এই ট্যাবটাকে কি করতে পারবেন, মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের ট্যাবগুলো সেটআপ করতে পারবেন। তো ওকে, তো আপনাদের প্রয়োজনে সেটআপ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, তো এইখানে আপনারা ক্লিক করবেন হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আপনারা আসবেন প্যারাগ্রাফ গ্রুপের ডায়লগ বক্স লাঞ্চারে। তো এখানে ক্লিক করার পর আপনারা যে প্যারাগ্রাফ ডায়লগ বক্সটা পাবেন এখান থেকে আপনারা ঢুকবেন হচ্ছে ট্যাবসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট ট্যাব স্টপস। তো অর্থাৎ আমাদের এখানে 0.5 ইঞ্চি কিন্তু দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে 1 ইঞ্চি করে দিই দেন ওকেতে ক্লিক করি, তাহলে আমি যদি এখন লিখি যেমন NAME নেম লেখার পর আমি যখন একটা ট্যাব ইউজ করব আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই রুলারে কিন্তু দেখেন যে 1 এর জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে। আমি যদি এখান থেকে আরো কিছু লেখা লিখে আমি যদি লিখি হচ্ছে FATHER ফাদার্স নেম লিখে আমি যখন ট্যাব ইউজ করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 ইঞ্চি চলে যাচ্ছে। তো এখান থেকে আমি আবার ট্যাব ইউজ করলে এখানে দেখতে পাচ্ছেন যে 1 ইঞ্চি করে ডান দিকে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে কি করতে পারবেন, ট্যাবের যে মানে স্পেসটা আছে সেটা হচ্ছে আপনারা চাইলে নির্দিষ্ট পরিমাণ ইঞ্চি দিয়ে কিন্তু করতে পারবেন। ওকে, আমি আবার এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আমাদের যে ট্যাবের যে একটা নির্দিষ্ট যে স্পেস আছে সেটা কিন্তু 0.5 ইঞ্চি গ্যাপ থাকে। ওকে, এখানে আমাদের আরো কিছু কাজ আছে। এটা হলো প্রথম অপশন। এই অপশনটা আমরা কিন্তু প্রায় সবাই জানি। তো এখন আমরা কিছু অপশন দেখবো, যেমন আমরা এখান থেকে অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ট্যাবসে ক্লিক করে আমরা এখান থেকে 0.5 ইঞ্চি করে দিলাম, ডিফল্ট ভাবে দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের ভিতরে এখানে দেখে লেখা আছে কি লেফট ট্যাব। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাব দেখতে পাবেন। এবার আছে সেন্টার ট্যাব, এখানে ক্লিক করলে আবার কিন্তু রাইট ট্যাব, মানে এখান থেকে আপনারা চাইলে অনেক ধরনের ট্যাবের কাজ ইউজ করবেন। তো আপনারা এখন যদি এখান থেকে আমাদের যে ট্যাবের কাজটা করবো আমরা হচ্ছে লেফট ট্যাবের কাজ করবো, তাহলে আমরা এখান থেকে লেফট ট্যাবে রেখে আমি যদি ধরি হচ্ছে আমরা এইখানে অর্থাৎ আমাদের এইখান থেকে আমরা এইখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এল দিয়ে কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লেফট ট্যাব একটা সেটআপ হয়ে গেল। আমরা যদি এখন লিখি এইখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা সেট হয়ে গেল। তো আমি যখন লিখবো NAME নেম লেখার পর যখন আমি একটা ট্যাব ইউজ করব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু চলে আসছে। ওকে, তো এখন যদি আমি এখানে একটা ক্লোন ইউজ করি, ক্লোন ইউজ করার পরে আমি যদি এখানে আরেকটা ট্যাব সেট করি, যেমন আমার দ্বিতীয় ট্যাবটা হবে এখান থেকে শুরু, তাহলে আমি আবার একটা ট্যাব দিলাম, আমি এখান থেকে লিখলাম হচ্ছে রুফা। তো এখন যখনই আমি ইন্টারপ্রেস করব, এখন আমি যদি এখানে লিখি যেমন হচ্ছে ফাদার্স নেম, অর্থাৎ এই যে এই কাজগুলো যারা রিজম রিলেটেড কাজ করে অর্থাৎ জীবন বৃত্তান্ত বা সিবি যারা নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এই ট্যাবগুলো কিন্তু ব্যবহার করা অনেক উত্তম। তো আমরা যদি এখন এখানে লিখি FATHER ফাদার্স নেম, যখনই আমি ফাদার্স নেম লিখে আমি যখন ট্যাব ইউজ করব তখন দেখতে পাচ্ছেন আমার এই ক্লোনের কাছে গিয়ে কিন্তু ট্যাবটা শেষ হয়েছে। আমি এখানে একটা ক্লোন ইউজ করলাম, আমি আবার ট্যাব ইউজ করলাম, এখানে আমি দিতে পারি KAML কামাল। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ট্যাব চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে রিজম গুলো আছে এইভাবে কিন্তু এই ক্লোন গুলো কিন্তু ট্যাব ব্যবহার করে একেবারে সমানভাবে কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন। এখন তো এইখান থেকে ক্লিক করে একটা ট্যাব ইউজ করি, যখন ট্যাব ইউজ করব তখন দেখব যে 3 নম্বর ট্যাবটা কিন্তু এখানে আমাদের সেটআপ করা আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন এই রুলারের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা ট্যাবটাকে সেটআপ করতে পারবেন। তো এখন যদি আমি এখানে আরো কিছু লিখি, যেমন আমি লিখতেছি MOTHER মাদার্স নেম, যখন আমি ট্যাব ইউজ করি তখন কিন্তু আমার এই ক্লোনের নিচে কার্সরটা চলে যায়। এখন আমি যদি শিফট ক্লোন ইউজ করি আরেকটা ট্যাব ইউজ করি, আমি লিখলাম হচ্ছে রুবি। তো এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমাদের সেম ভাবে কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু একেবারে অ্যালাইনমেন্ট সমান ভাবে আছে।
ঠিক আছে। তো এইভাবে আপনারা যখন কোনো রিজুম লিখবেন বা কোনো সিভি লিখবেন আপনারা এইরকম ভাবে ট্যাবটাকে সেটআপ করে কিন্তু নিতে পারবেন। তো এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছি এখান থেকে সবগুলো চলে গেছে, অথবা আপনারা কিন্তু এই ট্যাবগুলোকে ডিলিট করতে পারবেন। আমি আবার আন্ডার দিয়ে ফিরে আসলাম, আপনারা এইখানে ধরে এই রুলারে এখানে ধরে আপনি নিচে নামিয়ে দিবেন এবং এখানে ক্লিক করে ধরে আপনারা নিচে নামিয়ে দিবেন, এখানে ধরে নিচে নামিয়ে দিবেন, এইভাবে কিন্তু দিতে পারেন। অথবা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে কিন্তু সবগুলো আবার নরমাল হয়ে যাবে। ওকে, তো আমরা আরো কিছু কাজ দেখবো ট্যাবের, যেমন আমরা অনেক সময় লিখি এইভাবে, যেমন আমি লিখলাম হচ্ছে NAME, নেম লেখার পরে আমরা এখান থেকে এরকম ডট 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 দিয়ে ব্যবহার করি। আমি আবার এখান থেকে ADDRE অ্যাড্রেস লিখে আমি আবার কি করি এরকম ভাবে ডট 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 ইউজ করি। তো এটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এই ট্যাবের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো সেটআপ করতে পারি। তো এখন আমরা সেই বিষয়গুলো দেখবো। তো আমরা এটা করার জন্য আমাকে সেম ভাবে হোম ট্যাবে যেতে হবে। এরপরে আমরা কি দেবো, প্যারাগ্রাফ গ্রুপের এই ডায়লগ বক্স লাঞ্চে ক্লিক করবো, ক্লিক করার পর ট্যাবসে ক্লিক করবো। ট্যাবসে ক্লিক করার পর এই যে এইখানে দেখেন ট্যাব স্টপ পজিশন, এইখানে আমরা কি করব, আমাদের প্রথম পজিশনটা দিব হচ্ছে ধরুন হচ্ছে 3 ইঞ্চি। দেন 3 ইঞ্চি দেওয়ার পর আমাদের অ্যালাইনমেন্ট হবে লেফট। তো আমাদের এখানে সেন্টার আছে, রাইট আছে, এগুলো আমাদের ইউজ করা লাগবে না, আমরা এখানে কি দেব, লেফট অ্যালাইনমেন্ট দেব। তো এখানে দেখেন লিডারটা কি, আপনারা কোন স্টাইল এখানে ব্যবহার করবেন। তো আমরা জাস্ট এখান থেকে এই 2 নম্বর স্টাইলটা সবচেয়ে বেটার অপশন, আমরা এখানে 2 নম্বর অপশনটা ইউজ করব। দেন সেট, তারপরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু দেখেন এখানে একটা 3 নম্বর ইয়েতে কিন্তু এল চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে আরেকটা, যেমন আমি এখানে লিখতেছি এখন NAME, নেম লেখার পর যখনই আমি ট্যাব দিচ্ছি তখনই দেখতে পাচ্ছেন যে এই নেম দিয়ে কিন্তু অনেক একটু গ্যাপ কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এখানে আবার কিছু লিখি ADDRE অ্যাড্রেস লিখে যখন আমি ট্যাব দিচ্ছি এখন কিন্তু আর এই অপশনগুলো কিন্তু আসতেছে না, কারণ আমরা কিন্তু এখানে রুলারে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা ট্যাব সেট করা আছে। ওকে, তো এটা কোথায় কত হবে, এখন এটা কখন কখন হয়, যেমন ধরুন হচ্ছে এটাকে আমি যদি ইন্টারপ্রেস করি, যেমন আমি এখানে কাঁটাটা নিয়ে একটা ইন্টারপ্রেস করলাম, পরে এখন যদি আমি লিখি হচ্ছে ASADKHN আসাদ খান লিখে যখন ট্যাব ইউজ করবো তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই 3 ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু কি হলো, একটা এই ডট 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 এগুলো কিন্তু চলে আসছে। আমি যদি লিখি এখানে রুফা, যখন আমি ট্যাব ইউজ করবো তখন আমি দেখতে পাচ্ছি যে এরকম ভাবে চলে আসবে। এটা কিন্তু আমাদের এই নিচে নিচে চলে আসছে। ওকে, তো আমরা যদি আবার কিছু আরো নাম লিখি, যেমন হচ্ছে আদিবা, যখন আমি ট্যাব ইউজ করবো তখন কিন্তু এরকম চলে আসবে। ওকে, তো এখন আমি চাচ্ছি কি এখানেও আসবে, দেন এর ডান পাশে চলে আসবে। এটা করার জন্য আমাকে ব্যাক স্পেস ইউজ করতে হবে। ওকে, আমি যে কাজটি করবো এখন, আমি আবার এখানে সেম ভাবে প্যারাগ্রাফ গ্রুপে ডায়লগ বক্স লাঞ্চে ক্লিক করে আমার ট্যাবসে ক্লিক করে এবং প্রথম মানে পজিশনটা, মানে ট্যাবের যে পজিশনটা হবে সেটা মানে কত ইঞ্চিতে গিয়ে শেষ হবে, আমি এখান থেকে দিলাম হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট রাখবো, এখানে কিন্তু সেন্টার আছে, রাইট আছে, ডিসিমাল আছে, বার আছে। তো আমরা এখান থেকে এগুলো না ইউজ করে আমরা লেফট অ্যালাইনমেন্টে রাখবো এবং এখানে লিডারটা হচ্ছে আপনি কোন স্টাইল ব্যবহার করবেন। তো আমরা 2 নাম্বার স্টাইলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আর এগুলো লিস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এখানে জাস্ট 2 নাম্বার অপশনটা ক্লিক করে আমরা এখানে সেটে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই 3 জায়গায় অর্থাৎ 3 নাম্বারে গিয়ে কিন্তু আমাদের ট্যাবটা কিন্তু শেষ হয়েছে। এখন আমি যদি আমি আবার যদি আরেকটা ট্যাব সেটআপ করতে চাই তাহলে আমরা আবার সেম ভাবে এখানে ক্লিক করব, ক্লিক করার পর ট্যাবসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডায়লগ বক্সটা আসছে। আমাদের প্রথম মানে স্টপ পজিশনটা হচ্ছে 3 ইঞ্চি এবং দ্বিতীয় পজিশনে গিয়ে আমাদের এই 3 এর সাথে কিন্তু আপনি যতটুকু গ্যাপ দিবেন তত কিন্তু যোগ করতে হবে। তো এখন আমি চাচ্ছি প্রথমটা 3 এবং দ্বিতীয়টাও 3 ইঞ্চি থাকবে, তাহলে 3 এবং 3 হচ্ছে 6। তো 6 এ দেওয়ার পরে আমরা এখানে লেফট অ্যালাইনমেন্ট রাখবো এবং 2 নম্বর পজিশন রেখে আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের এইখানে আমরা 6 এর এই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু একটা কি আসছে, লেফট ট্যাব চলে আসছে। তো এখন যদি আমি এখানে কিছু লিখি, যেমন আমি লিখলাম হচ্ছে NAME, নেম লেখার পর যখন আমি ট্যাব ইউজ করব, ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডট 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 কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখানে কমা ইউজ করি, আমি লিখি হচ্ছে FATHER ফাদার্স নেম, যখন আমি ট্যাব ইউজ করব আমি দেখতে পাচ্ছি এই মানে এখানে কিন্তু 6 এর কাছে গিয়ে কিন্তু আমাদের ট্যাবটা শেষ হয়েছে। তো এখন আমি যদি কমা ইউজ করি, আমি যদি লিখি হচ্ছে MOTHER মাদার্স নেম লেখার পর যখন আমি ট্যাব ইউজ করব আমি দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের সেই এটা চলে আসছে। এখন যদি আমি আবার এখানে ক্লিক করে লিখি হচ্ছে PRESENT প্রেজেন্ট অ্যাড্রেস ADDRE অ্যাড্রেস, যখন আমি ট্যাব ইউজ করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমি যদি আবার এখানে ক্লিক করে লিখি হচ্ছে CONTRACT কন্ট্রাক্ট NUMBR কন্ট্যাক্ট নাম্বার, যখন আমি ট্যাব ইউজ করব
আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গ্যাপগুলো কিন্তু চলে আসছে। তো এগুলো কাজ কখন করা হয়, যখন হচ্ছে কোনো প্রত্যয়নপত্র ব্ল্যাঙ্ক ভাবে আমরা প্রিন্ট করব, তখন কিন্তু আপনারা এইভাবে কিন্তু সেটিং করে অর্থাৎ সেটআপ করে কিন্তু আপনারা এই ট্যাবগুলো সেটআপ করে কিন্তু কাজগুলো করতে পারেন। ওকে, তো এখন আমি ট্যাবের আরো কিছু কাজ দেখাবো। এটাকে আমি জাস্ট সিলেক্ট করে আমরা কিন্তু ডিলিট দিলে কিন্তু আমাদের সবগুলো কিন্তু চলে যাবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমাদের সেই ট্যাবগুলো কিন্তু আসছে। তো এখানে কিন্তু জাস্ট এখানে ধরে আমরা সেম ভাবে নিচে নামিয়ে দেব এবং এটাকে ধরে জাস্ট সেম ভাবে নিচে নামিয়ে দেব। ওকে, তো অনেক সময় আমরা আমাদের যে লেখাগুলো লিখি, যেমন আমরা এখানে এখন যে ইয়াটা ব্যবহার করবো অর্থাৎ ট্যাবটা ব্যবহার করব, সেটাকে বলা হচ্ছে বার ট্যাব। তো বার ট্যাবটা কি কাজে করে, যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখলাম 60, দেন ট্যাব ইউজ করলাম, এরকম সংখ্যা লিখলাম, এরকম সংখ্যা লিখলাম, দেন এন্টার দিলাম। এখানে আমি এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা এন্টার। এখানে আমি আরো কিছু সংখ্যা লিখলাম, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সংখ্যা লিখলাম এবং এখানে এটার সামনে কিন্তু আমি একটা ট্যাব ইউজ করব, এটার সামনে একটা ট্যাব ইউজ করব, এটার সামনে একটা ট্যাব ইউজ করব। তো এখন এই সংখ্যা থেকে আমি চাচ্ছি কি যে এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, অর্থাৎ আমাদের যে বর্ডার গুলো আছে সেই বর্ডার গুলো দেব। তো এই কাজ করার জন্য আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমরা এইখান থেকে অর্থাৎ এই লেফট ট্যাবের এইখানে জাস্ট একটা ক্লিক করব, এটা হলো সেন্টার ট্যাব, এটা ক্লিক করব, রাইট ট্যাব এখানে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি এইখানে যে ট্যাবটা আছে এটা ডেসিমাল ট্যাব, আমি আবার ক্লিক করলাম এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে বার ট্যাব। তো ওকে, এখন আমি যদি এই বার ট্যাবটা অন রেখে আমি যদি জাস্ট এইখানে এসে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা বর্ডার চলে আসছে। আমি যদি এইখানে একটা ক্লিক করি এই বরাবর, আমি দেখতে পাচ্ছি এইখানে একটা বার চলে আসছে। আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা চলে আসছে। আমি যদি এখানে একটা ক্লিক করি এইভাবে কিন্তু আপনারা চাইলে এইভাবে আমাদের বার ট্যাব গুলো ইউজ করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে বার ট্যাবের কাজ। ওকে, এখন যদি এটাকে সিলেক্ট করে আমি যদি ডিলিট প্রেস করি তাহলে কিন্তু একেবারে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি আমি এটাকে আন্ডু দিই, ব্যাক স্পেস দিলে কিন্তু আপনার এই ট্যাবগুলো এখানে থেকে যাবে। এই জন্য আপনি যদি ক্লিয়ার করতে চান তাহলে কি করবেন, একেবারে ডিলিট প্রেস করবেন, তাহলে একেবারে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমি যে ট্যাবটি ইউজ করব সেটা বলা হচ্ছে ডেসিমাল ট্যাব। তো ডেসিমাল ট্যাবটা কি কাজ করে, আমি এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমরা এখানে জুমটা একটু বাড়িয়ে দিচ্ছি। যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, এই যে এখানে কিছু সংখ্যা লিখে আমি ডট ইউজ করে 00 ইউজ করলাম, এন্টার। তো আমি যদি এখানে আরো কিছু সংখ্যা লিখে আমি যদি এখানে ডট ইউজ করে 00 ইউজ করি, দেন এন্টার। আমি যদি এখান থেকে আরো কিছু সংখ্যা ইউজ করে ডট দিয়ে আমি যদি এখান থেকে 00 ইউজ করি, এন্টার। আমি এখানে সংখ্যা দেন এখানে 00 এন্টার, এখানে আমার সংখ্যা 00। এই যে আমি যে সংখ্যাগুলো লিখলাম, আমি চাচ্ছি আমাদের এখানে কিন্তু লেফট ট্যাবের মধ্যে আছে, এই যে লেফট ট্যাবের মধ্যে আছে, কারণ হচ্ছে আমাদের সবগুলো লেখা বাম দিক থেকে সমান আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু ডান পাশে কোনো সমান নেই। তো আমি চাচ্ছি কি আমাদের যে এই যে ডট গুলো আছে এই ডট গুলোকে সমান করা, এই ডট গুলোকে সমান করার কাজই হচ্ছে ডেসিমাল ট্যাবের কাজ। তো এটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা এটাকে পুরোটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা ক্লিক করব, আবার ক্লিক করব, এইভাবে আমরা দেখব যতক্ষণ পর্যন্ত ডেসিমাল ট্যাব না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমাল ট্যাবটা চলে আসছে। তো এখন আপনি যে কাজটি করবেন, আপনি এই লেখাগুলো কোথায় রাখবেন, তো জাস্ট হচ্ছে আমি ধরুন এই 2 ইঞ্চির এইখানে জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আমাদের কি ডেসিমাল ট্যাবটা চলে আসছে। এখন যদি আমি এখানে একটা ট্যাব ইউজ করি, আমরা দেখতে পাচ্ছি এই যে ডেসিমাল, এই যে আমাদের যে ডটটা আছে এবং ডেসিমালটা দেখেন একেবারে সমানভাবে চলে আসছে। তো আমি যদি এখান থেকে দ্বিতীয়টাকে ক্লিক করি, এখানে দেখেন ট্যাব দেওয়ার পরে দেখেন এইটা এবং এইটা কিন্তু সেম পজিশনে চলে আসছে, কিন্তু এই দিকে কিন্তু এখন মিল নেই। তো আমি যদি এখানে ট্যাব ইউজ করি, সেম এটাও ট্যাব এটাও ট্যাব, এভাবে কিন্তু দেখেন এখন আমাদের কিন্তু ডান পাশে দেখেন সবগুলো কিন্তু সমান আছে, অর্থাৎ আমাদের এই ডেসিমালটাকে কিন্তু এই ইয়াটা ঠিক রেখেছে। এভাবে প্রত্যেকটা যে ডট গুলো আছে দেখেন প্রত্যেকটা ডট কিন্তু একেবারে একই অ্যালাইনমেন্টে চলে আসছে, এখানে কিন্তু এই লেফট অ্যালাইনমেন্ট গুলো কিন্তু আর নেই। ওকে, এখন যদি আমি এখান থেকে কিছু সংখ্যা ডিলিট করে দিই, যেমন এখান থেকে আমি কিছু সংখ্যা ডিলিট করে দিই, এখন দেখেন এইখানে এটার কিন্তু কোনো পরিবর্তন নেই, এখান থেকে আমি ডিলিট করে দিলাম এটারও কিন্তু পরিবর্তন নেই। আমি যদি এখান থেকে এই 0 ডিলিট করে দিই তাহলে কিন্তু এটার কোনো পরিবর্তন নেই। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই ট্যাব ব্যবহার করে মানে অনেক অনেক ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে আপনারা সম্পাদন করবেন। তো এখন আমি এটাকে জাস্ট সিলেক্ট করে আমি যদি একেবারে ডিলিট করি, তাহলে ডিলিট করলে কিন্তু একেবারে আমাদের কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন এই ট্যাবটাকে আমি ধরে নিচে নামিয়ে দেব এবং এখান থেকে আমি ক্লিক করে আমাদের লেফট ট্যাবের রেখে আমাদের নরমাল কাজগুলো করতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।